আমি তোমার বন্ধুকে কোনোদিনই মারবো না, শুধু তোমার বন্ধুকে মানা করে দিই পিছনে যেন না লাগে। টনি, কাল থেকে দেখছি তুই মন খারাপ করে বসে থাকছি, কি হয়েছে রে তোর? কই না তো আব্বা, কিছু হয়নি। তুই অতটা বড় হয়েছিস যে তোর বাপের চোখকে ফাঁকি দিবি। দেখ টনি, ছোটবেলা থেকে তোর সঙ্গে আমি বন্ধুর মতো মিশি, তাহলে আমাকে বলতে অসুবিধা কোথায়? আব্বা, আমি একটা কলেজের মেয়েকে অনেক, আর তাকে আমি খুব ভালোবাসি, কিন্তু মেয়েটা আমাকে পাত্তা দেয় না। ও, তাহলে এই ব্যাপার। ও মেয়েটা আমাকে পছন্দ করে না, আর আমাকে ও বিয়েও করবে না। আরে তোর বাপ এখনো বেঁচে আছে, তুই চিন্তা করছিস কেন? আমি যেভাবে ওকে মেয়েটাকে রাজি করাবো। কই গো, কোথায় গেলে? এই দেখো কারা এসছে দেখো। কে ইনি? এনাকে তো ঠিক চিনতে পারলাম না। আর আমি যে ফ্যাক্টরিতে কাজ করি সেই ফ্যাক্টরির মালিক, তিনি আমাদের স্যার। আমাদের কি সৌভাগ্য, আপনি আমাদের বাড়িতে এসেছেন। আসেন আসেন, বসেন। আপনারা তো ব্যস্ত হবেন না, যেটা বলার জন্য এসেছি। সালমা কি তোমার মেয়ে? হ্যাঁ স্যার, সালমা আমারই মেয়ে। কিছু হয়েছে নাকি? আরে না না, তেমন কিছু না। আমার ছেলে আপনার মেয়েকে খুব ভালোবাসি, তাই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। আপত্তি কেন থাকবে? এ তো আমাদের সৌভাগ্য, এ তো খুব খুশির খবর। না মা, আমি ওকে বিয়ে করতে পারবো না। তুই এসব কি বলছিস মা? তুই জানিস এই ছেলেটা কে? আমার অত কিছু জানার দরকার নেই। আমি ওকে বিয়ে করবো না বলেছি, ব্যাস, আমি ওকে বিয়ে করবো না। তুই আর জেদ করিস না মা, কিন্তু এত ভালো সম্বন্ধ আমরা আর কোনোদিনও পাবো না। তুই আর অমত করিস না মা। মা, তুমি আমাকে ভুল বুঝছো, আমি কাউকে বিয়ে করতে চাই না। থাক, আপনার ওকে জোর করেন না। সালমা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। আমি তোমার কাছে কি এমন অন্যায় করেছিলাম যে আমার আব্বাকে এমন ভাবে অপমান হতে হলো? তুমি কেন বিয়ে করতে চাও না, আমি কি জানতে পারি? বিশ্বাস করো, আমি তোমার আব্বাকে অপমান করতে চাইনি। সে অনেক কাহিনী। আজ থেকে 3 বছর আগে সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। আমি একজনকে ভালোবাসতাম। আই লাভ ইউ সালমা। এটা কি হলো শাকিল? তোমার আসতে এত দেরি হলো কেন? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। সরি সোনা, আমি একটা জরুরি কাজে গিয়েছিলাম, ওখানে একটু দেরি হয়ে গেল। আজকের দিনে কেউ দেরি করে? চলো ওখানে গিয়ে আমরা বসে গল্প করি। আমি তোমাকে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব। কোথায়? একটা বড় রেস্টুরেন্টে। না, আমি যাব না। তুমি চলো তো। অনেক লেট হয়ে গেছে, চলো বাড়ি যাই। অবশ্যই যাব। এই ওয়েটার, 2টো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। শাকিল, আমার অনেক মাথা ঘুরছে, আমাকে বাড়ি নিয়ে চলো। চলো। সেদিনের পর থেকে আমি মনস্থির করেছি আমি কোনো ছেলেকে বিয়ে করব না। তোর সাথে এত কিছু হয়ে গেছে, তুই আমাদেরকে একটু কিছু জানাসনি। তোমাকে জানালে তুমি কষ্ট পাবে, গ্রামে ঝামেলা হবে, ওই জন্য আমি আর কাউকে কিছু বলিনি। চলো আব্বা। দেখলে মা, টনি যদি আমাকে এতই ভালোবাসতো তাহলে এভাবে চলে যেত না। আসলে সত্যিটা জানার পরে কোনো ছেলে আমাকে বিয়ে করবে না।